আজকে যেহেতু রোববার আর হাজবেন্ড তো সকালেই বাজারে চলে গেছিলো আর বাজার থেকে কিন্তু আজকে অনেক কিছুই নিয়ে এলো। আসলে হাজবেন্ডকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, মানে গাটি কচু দিয়ে রান্না করব। আমার দুদিন ধরেই ভাবছিলাম যে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই কিন্তু আজকে নিয়ে এসে। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী, তোমরা সবাই কেমন আছো? তা দেখো, এখানে কিন্তু আমি চিংড়ি মাছের জন্য গাটি কচু আলু কেটে রেখে দিয়েছি, কেননা অনেকদিন ধরেই ভাবছিলাম যে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে কিন্তু মানে ঘাটকোল পাতা কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, আর রুই মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে কিন্তু মাংস। আসলে মাংসটা এরা পছন্দ করে, তাই আর কিছু যাই আনুক না কেন তার সাথে মাংসটা আসে। তা আজকেও কিন্তু এত কিছু নিয়ে এসছে, তা আজকে কিন্তু সবগুলোই রান্না হবে। তার জন্য আলাদা করে কেটেও রেখে দিয়েছি। তা যে ঘাটকোল পাতাটা জানো তো আমার ছাদে হয়েছে, তাই মানে কি বলবো, অনেকটাই হয়েছে। এটা তো কিনেই খাওয়া হয়, তা এটা আগে গ্রামের দিকে কিন্তু বেশি পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু আমার ছাদে গাছ লাগানো আছে তার জন্য কিন্তু মানে বেশি কেনা লাগে না, দেখি গাছের গোড়াতেই হয়ে যায়। তা যাই হোক, তা আজকে কিন্তু ঘাটকোল পাতাটা বেটে নেওয়া হয়েছে, আর এর মধ্যে যদি একটু রসুন দেওয়া হয় না, খেতে দারুণ লাগে। আর আজকে একটু অন্য প্রসেসে কিন্তু পাতাটা বাটা হয়েছে, মানে যেভাবে বাটি সেভাবে আজকে বাটিনি, একটু অন্যভাবেই বাটলাম। তা এখানে কিন্তু আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে কিন্তু আলু দিয়ে চিকেন। তো চিকেনটার মধ্যে আজকে আলু দিয়েছি, আর কিন্তু হয়েছে রুই মাছও আলু দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। তার রবিবার আজকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে। হাজব্যান্ড খেতে দেওয়ার পরেও আমি কিন্তু নিয়ে বসে গেছি খাবারটা, কারণ হাজব্যান্ড বললো যে তুমি নিয়ে বসে যাও, তাই কিন্তু একসাথেই বসে গেছি। মানে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে প্রায়, তারপরেই আমি বসেছি। তাই এখানে কিন্তু মাছের তেল ছিল একটা, তা সেই তেলটা কিন্তু ভেজে রাখা হয়েছে, আর সেই তেলটা দিয়ে কিন্তু গরম গরম খেতে ভালোই লাগছে। তা তোমরা সবাই ভালো থেকো, কালকে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে যেহেতু রোববার আর হাজবেন্ড তো সকালেই বাজারে চলে গেছিলো, আর বাজার থেকে কিন্তু আজকে অনেক কিছুই নিয়ে এলো। আসলে হাজবেন্ডকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, মানে গাটি কচু দিয়ে রান্না করব। আমার দুদিন ধরেই ভাবছিলাম যে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই কিন্তু আজকে নিয়ে এসে। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী, তোমরা সবাই কেমন আছো? তা দেখো, এখানে কিন্তু আমি চিংড়ি মাছের জন্য গাটি কচু আলু কেটে রেখে দিয়েছি, কেননা অনেকদিন ধরেই ভাবছিলাম যে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে কিন্তু মানে ঘাটকোল পাতা কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, আর রুই মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে কিন্তু মাংস। আসলে মাংসটা এরা পছন্দ করে, তাই আর কিছু যাই আনুক না কেন তার সাথে মাংসটা আসে। তা আজকেও কিন্তু এত কিছু নিয়ে এসছে, তা আজকে কিন্তু সবগুলোই রান্না হবে। তার জন্য আলাদা করে কেটেও রেখে দিয়েছি। তা যে ঘাটকোল পাতাটা জানো তো আমার ছাদে হয়েছে, তাই মানে কি বলবো, অনেকটাই হয়েছে। এটা তো কিনেই খাওয়া হয়, তা এটা আগে গ্রামের দিকে কিন্তু বেশি পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু আমার ছাদে গাছ লাগানো আছে তার জন্য কিন্তু মানে বেশি কেনা লাগে না, দেখি গাছের গোড়াতেই হয়ে যায়। তা যাই হোক, তা আজকে কিন্তু ঘাটকোল পাতাটা বেটে নেওয়া হয়েছে, আর এর মধ্যে যদি একটু রসুন দেওয়া হয় না, খেতে দারুণ লাগে। আর আজকে একটু অন্য প্রসেসে কিন্তু পাতাটা বাটা হয়েছে, মানে যেভাবে বাটি